আসসালামু আলাইকুম। আজ আমরা বিজনেস ম্যাথের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নাম্বার সিস্টেম, এই চ্যাপ্টারটি হতে আজ পর্ব 1 কন্টিনিউ করব ইনশাল্লাহ। আমাদের চলমান অনলাইন কোর্সে ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। একবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে সুন্দর করে অঙ্কগুলো করানো হয় এবং বুঝিয়ে দেওয়া হয়। প্রবলেম একে বলা হয়েছে প্রমাণ করো যে প্রমাণ করো √2 একটি অমূলদ সংখ্যা অথবা অযৌতিক সংখ্যা, যে কোনো একটা নামে থাকতে পারে। এখন অমূলদ সংখ্যা কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে। অমূলদ সংখ্যা কি আর মূলদ সংখ্যা কি? ভগ্নাংশের আমরা জানি ভগ্নাংশের সংজ্ঞা কি। যে ভগ্নাংশের লব হর আছে তাকে বলা হয় ভগ্নাংশ। লব হর, যে ভগ্নাংশের লব হর আছে তাকে বলা হয় ভগ্নাংশ। তো মনে করো 2/3 এটা একটা ভগ্নাংশ, তার মানে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি, মানে 2/3। তার মানে এটা কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আবার মনে করো এখানে শুধু লেখা আছে 2। কি লেখা আছে? 2। এখন আমরা জানি সব সংখ্যার নিচে কিছু থাকে না, মানে 1 ভাগ অবস্থায় থাকে। 1টা উজ্জ্ব থাকে, মানে লুকায়িত অবস্থায় থাকে, 1 লেখার কোনো প্রয়োজন পড়ে না। আমরা যেমন জানি যে কোনো সংখ্যার বায়ে শূন্য পড়ে না, অনুরূপ ভাবে এই সব সংখ্যার নিচে কিছু না মানে 1 আছে, তার মানে এটা একটা ভগ্নাংশ। তাহলে এটা ভগ্নাংশ, আর ভগ্নাংশ হলে তাকে বলা হয় মূলদ সংখ্যা। আবার মনে করো √2 আছে। এখন √2 এটা তো ভাঙানো যায় না, এটাকে ভাঙানো যায় না, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এই জন্য এটি একটি কি অমূলদ সংখ্যা হবে। আবার এটার √4 যদি হয় তাহলে এটা তো ভাঙানো যায়, তাহলে হবে 2। তার মানে এটা একটি কি 4 একটি মূলদ সংখ্যা। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদেরকে বলা হয়েছে যে এই যে √2 আছে এটাকে প্রমাণ করতে বলেছে যে এটা একটি অমূলদ সংখ্যা। এই অঙ্ক বোঝার পূর্বে আমরা একটি বেসিক জানবো। কেমন বেসিক? আমি তোমাদেরকে একটি গল্প শেয়ার করব, তবে আজে বাজে গল্প না, অঙ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে অঙ্ক বুঝতে তোমাকে সাহায্য করবে এই গল্পটি। তো মনে করো কোনো ক্লাসে 10 জন শিক্ষার্থী আছে। 10 জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী ফোন হারিয়ে গেছে। এখন তার সন্দেহ মাসুদের প্রতি, ঠিক আছে? এখন টিচারকে বলেছে, টিচার বলে দিয়েছে কে ফোন নিয়েছে বের করো। এখন যার ফোন হারাইছে তার সন্দেহ মাসুদের প্রতি, ও বলতেছে যে মাসুদ নিছে 100%। আচ্ছা ঠিক আছে। তারপর একে 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 টিচার খোঁজ করলেন। খোঁজ করার পর দেখা গেল যে মাসুদের কাছে ফোনটি নেই, ফোন আছে করিমের কাছে। তাহলে একজনাকে সন্দেহ করেছে, কিন্তু বিচার বিশ্লেষণ করার পর, খোঁজ নিয়ে দেখার পর জানা গেল যে তার কাছে ফোনটি নেই, ফোন আছে অন্যজনের কাছে। অনুরূপ ভাবে এখানে যে √2 আছে, হ্যাঁ, এটাকে আমরা ধরে নেব যে এই √2ই হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে? তারপর বিচার বিশ্লেষণ করার পর দেখা যাবে যে এটা হচ্ছে মূলদ সংখ্যা নয়, আর মূলদ সংখ্যা নয় মানেই অমূলদ সংখ্যা। এভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। তাহলে প্রথমে আমরা লিখে নিব যে ধরি বা মনে করি। সমাধান:
ধরি √2 একটি মূলদ সংখ্যা, এটা আমরা ধরে নিলাম। তার পরবর্তীতে আমরা যে কাজটি করব, আমরা জানি মূলদ সংখ্যার সংজ্ঞা কি, একটু আগেই আমরা জেনেছি, যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ √2 এটা যদি মূলদ সংখ্যা হয়, মানে p/q আকারে প্রকাশ করা যাবে। p/q মানে ভগ্নাংশ, এটা লব, এটা হচ্ছে হর, এটা হচ্ছে মূলদ সংখ্যা। যেহেতু আমরা ধরে নিচ্ছি মূলদ সংখ্যা, তার মানে √2 p/q, মানে এটা ভগ্নাংশ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এই যে √ওভার আছে, এই √ওভারকে তুলে দেওয়ার জন্য উভয়কে বর্গ করব, মানে স্কোয়ার করব। এই চিহ্নর নাম বা, এটাও দিতে পারো বা আকারে বাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে √2 এর উপর স্কোয়ার দেব = p/q, তার উপর স্কোয়ার দেব। তাহলে এখানে আমরা জানি রুটের উপর স্কোয়ার মানে রুট স্কোয়ারে কাটা, স্কোয়ারের উপর যদি রুট থাকে তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, আবার স্কোয়ারের উপর রুট থাকলে রুট স্কোয়ারে কাটা যায়। তাহলে এখানে থাকলো কি, শুধু 2 থাকলো। আর পি এর উপর স্কোয়ার মানে কি, পি স্কোয়ার, আর কিউ এর উপর স্কোয়ার মানে কিউ স্কোয়ার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদেরকে আরেকটি বেসিক ভালোভাবে জানতে হবে। কি বেসিক? এই যে মনে করো 2/3 আছে = 5 আছে, ঠিক আছে? এই 5 এর নিচে কিছু নেবেন, কিন্তু 1 আছে। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি। এই যে প্রথম ভগ্নাংশের যে লব আছে উপরে আছে, এটার সাথে পরবর্তী যে ভগ্নাংশ আছে এটার হর গুণ হবে। তার মানে 3×5 = 15, সমান সমান আছে, সমান সমান দিতে পারি। 2 এর সাথে 1 গুণ করলে 2 × 2। তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে কিউ স্কোয়ার। কিউ স্কোয়ার মানে কয়টা কিউ? দুইটা কিউ, দুইটা কিউ গুণ অবস্থায় আছে। আবার এক্স স্কোয়ার মানে কয়টা এক্স? দুইটা এক্স গুণ অবস্থায় আছে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে যে কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার মানে কয়টা? দুইটা কিউ। তাহলে এখান থেকে একটা নিয়ে এই পাশে যে গুণ করতে হবে, মানে এর নিচে কিছু না মানে 1 আছে, আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে এটার থেকে একটা কিউ এ পাশে আমরা নিয়ে যাব। কেন নিয়ে যাব একটু পরে বিস্তারিত তোমরা বুঝতে পারবে। তাহলে বা এটা একটা নিয়ে চলে যাবো আমরা। তাহলে 2q = এখানে কি ছিল, পি স্কোয়ার উপরে তো ছিলই, তাহলে নিচে থাকবে শুধু কিউ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যে পি স্কোয়ার আছে এবং কিউ স্কোয়ার আছে, এর মধ্যে সাধারণ কোনো উৎপাদক নেই। সাধারণ উৎপাদক বলতে আমি এটাই বোঝাচ্ছি যে কোনো সংখ্যার সাথে যখন কোনো পদ গুণ অবস্থায় থাকে, যেমন মনে করো 2p, এই যে পি, পি এর সাধারণ উৎপাদক 2। আবার মনে করো এখানে আছে 3x, এই যে x এর সাধারণ উৎপাদক 3। আবার মনে করো 5xy দেওয়া আছে, তার মানে xy এর সাধারণ উৎপাদক 5। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে p²/q আছে, এখানে কি কোনো সাধারণ উৎপাদক আছে? এখানে কোনো সাধারণ উৎপাদক নাই। কারণ সাধারণ উৎপাদক যদি না থাকে তাহলে কিভাবে ভগ্নাংশ হবে? আর ভগ্নাংশ যদি না হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো যেটা কি মূলদ সংখ্যা নয়। তাহলে আমরা এটা এখানে লিখে দিতে পারি যে এখানে পি স্কোয়ার আর একটা আছে কিউ, এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। আমরা লিখে দিলাম যে এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এখানে সাধারণ উৎপাদক যেহেতু নেই, তার মানে কি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। কি নয়? পূর্ণ সংখ্যা নয়। যেহেতু পূর্ণ সংখ্যা নয় সেহেতু আমরা বলতে পারি যে এই যে p² এটা কি 2q এর সমান হতে পারবে? 2 একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ, যে সকল সংখ্যাকে ভাঙলে ভগ্নাংশ হয় না। যেমন মনে করো আমি লিখলাম 3, 3 একটি পূর্ণ সংখ্যা।
আবার মনে করো 5, 5 একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আবার 3.77, এটি কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তার মানে পূর্ণ সংখ্যা মানে কি? যে সকল সংখ্যা বা দশমিক হয় না, এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো উৎপাদক নেই, তার মানে এটা হচ্ছে কোনো পূর্ণ সংখ্যা নয়। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা নয় আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা নয় আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে কি দুইটা কি সমান হবে? অবশ্যই সমান হবে না। তাহলে আমরা বলতে পারি যে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, এটা 2q এর সমান হতে পারে না, এর সমান হতে পারে না। যেহেতু 2q পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এর সমান হতে পারে না, সুতরাং আমরা বলতে পারি যে এই যে 2q এটা অমূলদ সংখ্যা। অতএব √2 একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। প্রমাণ করতে বলেছিল প্রশ্নে আমাদেরকে, আমরা নিচে লিখব প্রমাণিত। তোমাদের বইতে বিভিন্ন নিয়মে থাকতে পারে, তবে এটাই হচ্ছে গ্রহণযোগ্য সবচাইতে সহজ নিয়ম। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর আমাদের অনলাইন চলমান কোর্সে ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে, ইনশাআল্লাহ।